ওকে, আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে আমাদের কম্পোজিট কন্ডাক্টর। তা আমাদের আগে যেটা দেখলাম সেটার সাথে এটা জাস্ট পার্থক্য হলো কি, এখানে জাস্ট আমরা কন্ডাক্টরটা ডিফারেন্ট। যা আগে ছিল আপনার হচ্ছে নর্মাল কন্ডাক্টর, এই ক্ষেত্রে আমরা যে কন্ডাক্টর গুলো ইউজ করতেছি সেটা হচ্ছে কি কম্পোজিট কন্ডাক্টর। হ্যাঁ, এখানে আমার দুইটা কন্ডাক্টর আছে, একটা হচ্ছে এক্স কন্ডাক্টর এবং এটা হচ্ছে কি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ওয়াই সাইডের কন্ডাক্টরটা, এই যে এটা বোঝাচ্ছে। আর এই সাইডটা বোঝাচ্ছে আমাদের কি কন্ডাক্টর এক্স। হুম, এটা হচ্ছে আমার এক্স সাইডের কন্ডাক্টর। ওকে, এখন দেখেন এখানে আমার এখানে হচ্ছে এ বি সি এগুলো স্ট্যান্ডিং বোঝাচ্ছে, এরকম মাঝখানে অনেক গুলা আছে, দেন এভাবে করতে এন সংখ্যক। দেন ঠিক সেম ভাবে আমরা যদি ওয়াই সাইডে যদি আমরা চিন্তা করি, এবার আমার এ প্রাইম আছে, বি প্রাইম আছে, সি প্রাইম, দেন এভাবে করতে করতে আমাদের এখানে আছে এন সংখ্যক। তাহলে এখানে আমি যদি বলতে চাই, তাহলে কন্ডাক্টর এক্স এ আমার ক- কত সংখ্যক স্ট্র্যান্ড আছে বলতে পারবেন কেউ? এটা যদি একটা হয়, এটা দুইটা তিনটা, এভাবে করতে করতে আমার কতগুলো আছে? এন সংখ্যক না? জি স্যার। তাহলে এখানে আমার আছে কত? এন সংখ্যক, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এখানে কন্ডাক্টর এক্স এ আছে এন সংখ্যক স্ট্র্যান্ড। ঠিক তেমনি কন্ডাক্টর ওয়াই তে কত সংখ্যক আছে? এক দুই তিন, এভাবে করতে করতে এম সংখ্যক, তাই না? তাহলে এখানে আছে আমার হচ্ছে কত? এম সংখ্যক স্ট্র্যান্ডিং। ঠিক আছে, বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আগে চিত্রটা বুঝতে হবে। হ্যাঁ, এটা একটু কমপ্লেক্স তো এই কারণে দেখেন। এটা হচ্ছে আমরা যেটা করব এখন দেখেন, এখানে হচ্ছে আমার এখন সাপোজ ধরেন আমি কন্ডাক্টর এক্স এর কথা চিন্তা করতেছি এবং কন্ডাক্টর এক্স এর এ স্ট্র্যান্ড যেটা আছে সেটার ক্ষেত্রে চিন্তা করতেছি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতেছি, অপর যে কন্ডাক্টর আছে ওই অপর কন্ডাক্টরের প্রত্যেকটা স্ট্র্যান্ড থেকে এক্স কন্ডাক্টরে এ স্ট্র্যান্ডের দূরত্ব আমরা বের করতে চাচ্ছি। তাহলে এ থেকে এ এম এর দূরত্ব যেটা, সেটাকে আমরা ডিফাইন করতেছি ডি এম এর মাধ্যমে। ঠিক এ থেকে সি প্রাইমের যে দূরত্ব সেটাকে আমরা ডিফাইন করতেছি ডি এ সি প্রাইমের মাধ্যমে। এ থেকে বি প্রাইমের যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি ডি এ বি প্রাইমের মাধ্যমে। এবং এ থেকে এ প্রাইমের যে দূরত্ব, এবার প্রত্যেকটা দূরত্ব আমরা ডিফাইন করে দিচ্ছি এভাবে। তার মানে কি ডি এ এম মানে কি, অথবা ডি এ বি প্রাইম মানে কি? এটার মানে হচ্ছে যে আমার এক্স কন্ডাক্টরের এ স্ট্র্যান্ড থেকে ওয়াই কন্ডাক্টরের বি প্রাইম স্ট্র্যান্ডের যে মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, বুঝা গেছে? ঠিক তেমনি ডি এ এম মানে হচ্ছে যে এক্স কন্ডাক্টরের এ স্ট্র্যান্ড থেকে ওয়াই কন্ডাক্টরের এম স্ট্র্যান্ডের যে মধ্যবর্তী দূরত্ব, এই যে মধ্যবর্তী দূরত্বটা। বুঝা গেছে? দেখেন, চিত্রটাকে ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন আমি একটু ফার্দার ইয়েতে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমরা আগে কি করতাম, একটা কন্ডাক্টরের ইফেক্ট গুলো আমরা বের করে দেন কি করতাম, আরেকটা কন্ডাক্টরের ইফেক্ট বের করতাম। তারপর মিলিতভাবে আমরা দুইটার অ্যালজেব্রিক সাম করলে আমরা টোটাল সিস্টেমের ইফেক্টটা পাইতাম, তাই না? এখন এখানে আমরা কি করব দেখেন, এখানে আমরা একটা কন্ডাক্টরের এই একটা স্ট্র্যান্ডের ইফেক্ট বের করব। ঠিক তেমনি ভাবে আরেকটা স্ট্র্যান্ডের, এইভাবে প্রত্যেকটা স্ট্র্যান্ডের ইফেক্ট আমরা বের করলে আমাদের কি হবে, এই কন্ডাক্টর এক্সেস ইফেক্ট আমরা বের করতে পারবো। ঠিক তেমনি ভাবে আমরা কি করব, কন্ডাক্টর ওয়াই এর যে ইফেক্টটা সেটার জন্য এ প্রাইমের ইফেক্ট, বি প্রাইমের ইফেক্ট এবং সি প্রাইমের ইফেক্ট, এভাবে প্রত্যেকটার ইফেক্ট যদি আমরা বের করি, তাহলে প্রত্যেকটার ইফেক্ট যদি আমরা অ্যালজেব্রিক সাম করি, তাহলে সেক্ষেত্রে আমরা কন্ডাক্টর ওয়াই এর ইফেক্ট পাবো। এবং এই যে কন্ডাক্টর এক্স এর যে ইফেক্টের জন্য, কন্ডাক্টর এক্স এর যে প্রত্যেকটা স্ট্যান্ডে যদি আমরা ইফেক্টগুলো যোগ করি, তাহলে হচ্ছে আমরা কন্ডাক্টর এক্স এর ইফেক্ট পাবো। এন্ড দুইটা যদি মিলিতভাবে আমরা এক্স কন্ডাক্টর ইফেক্ট এবং ওয়াই কন্ডাক্টর ইফেক্ট দুইটা যদি আমরা যোগ করি বা অ্যালজেব্রিক সাম করি, তাহলে আমরা টোটাল সিস্টেমের ইফেক্টটা পাবো। তাহলে আমরা এখন সেভাবেই আগাবো। ঠিক আছে, তো এইটার দেখেন এটা ক্যালকুলেশনটা আমরা কিভাবে লিখবো, এটা আমরা তো ফার্স্টে আসি। এটা ক্যালকুলেশন গুলো আমরা কিভাবে লিখতে পারি? তো ফার্স্টে দেখেন আমরা সরাসরি কি করব, কন্ডাক্টর এক্স নিয়ে বিবেচনা করব। ঠিক আছে, এখানে দেখতে পারবেন অনেক কঠিন, বাট আমি সহজে কিভাবে লেখা যায় এটা আমি দেখাবো। তো দেখেন, ফার্স্টে আমরা ডিরেক্ট যাব এই ইকুয়েশনে, এল এটা কিভাবে লেখা যায়।
ঠিক আছে, এল এ। এবং শুধু এটা হচ্ছে কি এক্স কন্ডাক্টর, ফার্স্টে আমরা এক্স কন্ডাক্টর বিবেচনা করি, এক্স কন্ডাক্টর বিবেচনা করতেছি। এক্স কন্ডাক্টরের জন্য আমরা বিবেচনা করতেছি, এবং এই এক্স কন্ডাক্টরের যে এ স্ট্যান্ড আছে সেই এ স্ট্যান্ডের জন্য আমরা হচ্ছে ইনডাকটেন্স লিখব। তাহলে হচ্ছে কত, এল এ। দেখেন এটা কিভাবে লেখা যায়, নর্মালি সেটা হচ্ছে কত, 2 লিখলাম, ইনটু লিখবো 10⁻⁻7 লিখলাম। লেখার পর কিন্তু এখানে কত সংখ্যক স্ট্যান্ড আছে, কয়টা স্ট্যান্ড আছে এখানে? 4টা স্যার। 4টা না, এ বি সি এরকম করতে করতে আমার এন সংখ্যক, এখানে অনেকগুলো আছে এ বি সি, এখানে ডট ডট দিয়ে বুঝালাম না, এখানে ডট ডট দেওয়া নাই, বাট এখানে আপনাকে এইভাবে চিন্তা করে নিতে হবে। ডট ডট মানে হচ্ছে কি এ আছে, বি আছে, সি আছে, এভাবে মাঝখানে আরো অনেকগুলো আছে আছে, তারপরে এন, তার মানে কি 1 2 3, মাঝখানে অনেকগুলো আছে, তারপর হচ্ছে এন সংখ্যক। তার মানে এখানে কয়টা স্ট্যান্ড আছে, এন সংখ্যক না এক্স কন্ডাক্টরে? জি জি স্যার, স্যার। এন সংখ্যক। হ্যাঁ, তাহলে এন সংখ্যক, তাহলে এখানে আমরা এন দিয়ে গুণ করব। আমরা কিন্তু এক্স কন্ডাক্টরের জন্য এই এ যে স্ট্যান্ডার্ড ইফেক্টটা সেটা বের করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন কিভাবে লিখলাম, 2 × 10⁻⁷, এবং এ স্ট্যান্ডটা আমার যে কন্ডাক্টরের মধ্যে পড়তেছে সেখানে কয়টা স্ট্যান্ডিং আছে, এন সংখ্যক, তাই আমরা এখানে এন লিখলাম। দেন লন লিখবো, লন লেখার পরে দেখেন এখানে দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে লবে, এখানে লব, আর এটা হচ্ছে হর। তো লব এবং হরটা কিভাবে লিখবো, লবে আমরা যেটা লিখবো হচ্ছে কি একটা, এই একটা থেকে আরেকটা দূরত্ব, এইভাবে আমরা প্রত্যেকটা চিন্তা করতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা ফার্স্টে লিখবো রুট ওভার, এবং এখানে রুট ওভার উপরে কত হবে সেটা আমি বলতেছি। উপরে আমরা চিন্তা করব একটার সাথে আরেকটা, এইভাবে এটার সাথে একটার সাথে আরেকটা রিফেক্ট, একটার সাথে আরেকটা রিফেক্ট। তাহলে দেখেন, তাহলে আমরা চিন্তা করতেছি এখানে এক্স কন্ডাক্টরের এসছেন, তাহলে এটা বাদ দিয়ে উপরে যে অন্যটা থাকে কন্ডাক্টর ওয়াই, তাহলে ওয়াই কন্ডাক্টরে আমার কত সংখ্যক স্ট্যান্ড আছে, এম সংখ্যক। এম সংখ্যক। তাহলে আমরা এখানে এম লিখলাম। ওকে, এম লিখে দেন আমরা কি করব, এই এ থেকে প্রত্যেকটা দূরত্ব আমরা লিখবো। তাহলে আসতেছে কত, ডি এ এ প্রাইম, দেন ডি এ বি প্রাইম। ডি এ বি প্রাইম, এই যেভাবে দেখেন ডি এ প্রাইম, ডি এ বি প্রাইম, দেন ডি এ সি প্রাইম, দেন এইভাবে করতে করতে প্রত্যেকটার জন্য হবে কত, ডি এ এম। তাহলে যেখানে ডি এ এম, বুঝা গেছে? জি স্যার। ওকে, দেন হচ্ছে তারপর কি নিচেরটা যেটা লিখবেন এভাবে লিখবেন, লেখার পরে হচ্ছে কি নিচে যেটা লিখবেন সেখানেও একটা রুট ওভার দিবেন, এবং উপরেরটাতে আমরা লবের জন্য বলছিলাম একটার সাথে আরেকটা, বাট হরে যেটা লিখবো সেটা শুধুমাত্র নিজেদের জন্য, মানে নিজেদের ইফেক্ট। তাহলে দেখেন এখানে আমরা চিন্তা করতেছি নিজেদের জন্য, তার মানে এ হচ্ছে কি এক্স কন্ডাক্টরের মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে এই এক্স কন্ডাক্টরে কত সংখ্যক স্ট্যান্ড আছে, এন সংখ্যক, তাহলে আমরা এখানে এন লিখলাম। এবং নিজেদের জন্য তার মানে এ থেকে এই নিজেদের মধ্যে আমাদের ইফেক্ট গুলো চিন্তা করতে হবে। তাহলে এ স্ট্যান্ডের জন্য একটা ইফেক্ট আসবে, সেটা হচ্ছে কত, তার যে রেডিয়াস সেটা, তাহলে আর এ প্রাইম, দেন হচ্ছে এ থেকে এই বি স্ট্যান্ডের দূরত্বর একটা ইফেক্ট, সেটা হচ্ছে ডি এ বি, দেন এইভাবে এ থেকে সি এর দূরত্ব যে ডিএসি, এভাবে করতে করতে প্রত্যেকটার জন্য করে আমরা ডি থেকে এ থেকে এন এর দূরত্ব, তাহলে ডি এ এন। তাহলে এইভাবে আমরা লিখলাম। দেখেন একটু বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন এটা কিন্তু তাহলে আমাদের এল এর জন্য ইফেক্টটা বের হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমরা বের করব হচ্ছে কি বি এর জন্য ইফেক্ট। তাহলে দেখেন সিমিলারলি যদি আমরা বি এর জন্য লিখি, দেখেন সেম হবে। ওকে, দেখেন ভালো করে একটু খেয়াল করেন আমরা কিভাবে লিখতেছি, এল বি, এল বি, তাহলে এখানে কত হবে, 2 × 10⁻⁻7, দেন লিখতে হবে যে এল বি যেটা বি স্ট্যান্ড, তাহলে বি স্ট্যান্ড হচ্ছে এটা, বি স্ট্যান্ডটা কোন কন্ডাক্টরের আন্ডারে পড়তেছে, এক্স কন্ডাক্টরের আন্ডারে। তাহলে এই এক্স কন্ডাক্টরে কত সংখ্যক স্ট্যান্ড আছে, এন সংখ্যক, তাই আমরা এখানে এন লিখলাম। দেন ইনটু লন লিখবো, লন লিখে এখানে আমার একটা ইফেক্ট থাকবে লবে এবং একটা ইফেক্ট থাকবে হর। তাহলে লবের ইফেক্টটা কি বলছিলাম যে ফার্স্ট এটা রুট ওভার দিবেন, এবং এখানে যেটা চিন্তা করতে হয় যে অপরের সাথে ইফেক্ট, তাইলে
অপরের সাথে, তাহলে এখানে বি যে স্ট্যান্ডটা সেটা হচ্ছে এক্স কন্ডাক্টরের আন্ডারে পড়তেছে, তাহলে অপর কোনটা আছে, কন্ডাক্টর ওয়াই। তাহলে এই ওয়াই কন্ডাক্টরে কত সংখ্যক স্ট্যান্ড আছে, এম সংখ্যক স্ট্যান্ড আছে, তাহলে আমরা এখানে এম লিখলাম। এবং এই বি এর থেকে প্রত্যেকটার দূরত্বর যে ইফেক্টটা সেটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে বি এর সাথে এ প্রাইমের দূরত্ব সেটা আমরা লিখবো, তাহলে হচ্ছে কত, ডি ডি বি এ প্রাইম, দেন বি থেকে বি প্রাইমের দূরত্ব ডি বি বি প্রাইম, দেন বি থেকে সি এর প্রাইমের দূরত্ব, তাহলে ডি বি সি প্রাইম, এভাবে ডট 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 করে লাস্টে যেটা আসে বি থেকে এম এর দূরত্ব, তাহলে ডি বি এম। দেখেন ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কি নিচের হরের জন্য কি, হরেরটা আমরা বলছিলাম যে নিজেদের মধ্যে, তাহলে এখানে বি স্ট্যান্ড হচ্ছে কোনটাতে পড়তেছে, কন্ডাক্টর এক্স কন্ডাক্টরের আন্ডারে পড়তেছে। আচ্ছা, তাহলে এক্স কন্ডাক্টরে কত সংখ্যক স্ট্যান্ড আছে, এন সংখ্যক, তাহলে আমরা এখানে এন লিখলাম। দেখার পরে এই প্রত্যেকটা দূরত্ব আমাকে হচ্ছে নিজেদের মধ্যে দূরত্বের ইফেক্টটা নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে হচ্ছে বি থেকে এ এর দূরত্ব, তাহলে হচ্ছে কত, ডি বি এ ইন্টু লিখবো হচ্ছে কত, বি এর জন্য, আবার বি এর জন্য বি এরই একটা ইফেক্ট আছে, সেটাকে আমরা লিখতেছি কত, আর প্রাইম বি লিখলাম। তারপর হচ্ছে কত, বি থেকে সি এর দূরত্ব, তাহলে ডি বি সি, দেন এইভাবে চলতে থাকবে যত কয়টা আছে, লাস্ট হচ্ছে কত, বি থেকে এন এর দূরত্ব, তাহলে আসতেছে কত, ডি বি এন। দেখেন আমি আগে দেখাইছিলাম এ এল এটা কিভাবে লিখবেন, দেন ওইভাবে আমরা হচ্ছে এল বিটা কিভাবে লিখতে পারি সেটা ক্যালকুলেট করে দেখাইলাম। দেখেন বুঝতে পারছেন, এল বিটা কি বুঝতে পারছেন? তাহলে তো এল বিটা যদি বুঝতে পারেন তাহলে তো বাকিগুলোর জন্য আপনারা লিখতে পারবেন। দেখেন বোঝা গেছে পুরো ইকুয়েশনটা কিভাবে লিখবো আমরা? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা তো ফার্স্ট তাহলে কি করলাম, এল এ এবং এল বিটা কিভাবে আসছে ইকুয়েশন সেটা তো আমরা বুঝে ফেলছি, এই যে এই ইকুয়েশন গুলো কিভাবে আসছে সেটা আমি এতক্ষণ পর্যন্ত দেখাইলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এই দেখেন এক্স কন্ডাক্টরদের নিয়ে আমরা ফার্স্টে কথাবার্তা বলতেছি। তাহলে এক্স কন্ডাক্টরের জন্য এই যে দেখেন প্রত্যেকটা স্ট্যান্ডের জন্য কি হচ্ছে, আমার এক একটা করে ইন্ডাকটেন্স তৈরি হচ্ছে। মানে এল, এই যে এ স্ট্যান্ডের জন্য আমার একটা এল এ থাকবে, বি স্ট্যান্ডের জন্য এল বি থাকবে, এরকম সি স্ট্যান্ডের জন্য এল সি থাকবে। এখন আমরা প্রত্যেকটার ইফেক্ট চিন্তা করে এভারেজ বের করব। সাপোজ ধরেন আমি বললাম যে 4 জন স্টুডেন্টের আমার হচ্ছে কি কি দেওয়া আছে, বয়স দেওয়া আছে, হ্যাঁ। এখন আমরা যদি ওভারঅল এভারেজ বের করতে চাই তাহলে আমরা কি করব, 4 জনের বয়সকে যোগ করে কি করব, 4 দিয়ে ভাগ করব না, যদি আমরা এভারেজ বের করতে চাই। আচ্ছা, তাহলে যদি ওরকম করি, তাহলে এখানে যদি আমি বলি যে এক্স কন্ডাক্টরের জন্য আমার এভারেজ ইন্ডাকটেন্স কত সেটা বের করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, এক্স কন্ডাক্টরের জন্য এভারেজ যে ইন্ডাকটেন্স সেটা কি করবো, তাহলে প্রত্যেকটা যে স্ট্যান্ড আছে সেগুলো প্রত্যেকটা স্ট্যান্ডের জন্য যে ইন্ডাকটেন্স সেটা যোগ করে আমরা কি করব, এন সংখ্যা, এন দিয়ে ভাগ করব না? জি স্যার, এন দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এন দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখেন আমরা এখানে সেটাই করতেছি। এখানে দেখেন আমরা কি করলাম, যেখানে বলতেছি যে এভারেজ ইন্ডাকটেন্স অফ দ্য স্ট্যান্ড অফ কন্ডাক্টর এক্স, তাহলে আমরা এই এক্স কন্ডাক্টরের জন্য আমরা হচ্ছে কি এভারেজ ইন্ডাকটেন্স বের করতেছি, সেটাকে আমরা বলতেছি এল এ ভি। তাহলে কি করব, এই এ স্ট্যান্ডের জন্য ইন্ডাকটেন্স প্লাস বি স্ট্যান্ডার্ড ইন্ডাকটেন্স প্লাস সি স্ট্যান্ডার্ড ইন্ডাকটেন্স, এভাবে প্রত্যেকটা যোগ করব এন সংখ্যক পর্যন্ত, এবং সবগুলা যোগ করে আমরা টোটাল নাম্বার দিয়ে ভাগ দিব, তাহলে হচ্ছে কত, এলএন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখন আমরা কি করব, দেখেন এখন যেটা করব হচ্ছে কি, এল এ, এল বি, এল সি এবং এল এন এগুলোর জায়গায় হচ্ছে কি আমরা এই মানগুলা এখানে বসাই দিব। এই যে এল এর মান কত, 2n ইন্টু 10⁻⁻⁷ লন এটা, এই যে এখানে আমরা এল এর মান বসাবো এবং এখানে আমরা হচ্ছে কি এল বি এর মান বসাবো। তো এভাবে বসালে আলটিমেটলি এই রেজাল্টটা আসে কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। অত বড় যোগ আসলে ওইভাবে পুরোটা করতে পারবেন না, অনেক টাইম লাগবে। তো আলটিমেটলি যে এই রেজাল্টটা কিভাবে আসছে এটা আমি বুঝাই দিচ্ছি। দেখেন হুবহু পুরা শুধুমাত্র এক্স কন্ডাক্টরের জন্য টোটাল যে আমরা বের করতে চাচ্ছি কিভাবে সেটা আমি এখন আপনাদেরকে বের করে দেখাবো। তাহলে দেখেন এটা যদি আমরা এখন হোয়াইট বোর্ডে যাব এটা পুরাটা লেখার জন্য, এখানে আমরা বলছিলাম যে এখানে হচ্ছে আমাদের কন্ডাক্টর এক্স ছিল,
এক মিনিট, এখানে আমরা বলছিলাম যে এখানে এ, যেখানে এ, দেন হচ্ছে এটা বি, স্ট্র্যান্ড সি, এইভাবে করতে করতে আমার এখানে অনেকগুলা ছিল, থাকার পর এখানে হচ্ছে আমাদের এন সংখ্যক স্ট্র্যান্ড ছিল, যেমন এটাকে আমরা বলতেছিলাম কন্ডাক্টর, ধরেন এটা কন্ডাক্টর এক্স, দেন আমরা এখানে বলতেছিলাম কন্ডাক্টর ওয়াই, যেমন এখানে ছিল আমার এ প্রাইম, এখানে ছিল হচ্ছে বি প্রাইম, এখানে ছিল হচ্ছে সি প্রাইম, এভাবে করতে করতে আমাদের এখানে লাস্ট পর্যন্ত ছিল কত, এম, তাই না? এখন দেখেন আমরা হচ্ছে টোটাল বের করতেছি এক্স কন্ডাক্টরের জন্য ওভারঅল, এক্স কন্ডাক্টরের ওভারঅল ইফেক্টটা দেখেন কিভাবে বের করা যায়। ফার্স্টে আগের মতোই লিখবেন 2 ইন্টু 10⁻⁻7, এটুক লেখার পরে লন লিখবেন এক্স কন্ডাক্টরের জন্য, ঠিক আছে? লন লেখার পরে এখানে লিখবেন, লেখার পরে এখানে একটা রুট ওভার দিবেন। আমরা হরের ক্ষেত্রে ও লবের ক্ষেত্রে বিবেচনা করতে বলছিলাম একটার সাথে আরেকটার ইফেক্ট, তাই না? জি স্যার। তাইলে দেখেন এখানে হচ্ছে এক্স, এক্সটা তার মানে এখানে এল এক্স লিখতেছি, তার মানে এক্স হচ্ছে আমাদের নিজস্ব এবং অপরটা হচ্ছে কি ওয়াই। তাহলে দেখেন এক্স কন্ডাক্টরে কত সংখ্যক স্ট্যান্ডিং আছে, এন সংখ্যক, তাই না? এন সংখ্যক। আর ওয়াই কন্ডাক্টরে আমার স্ট্যান্ড আছে কত, এম সংখ্যক। তাহলে দুইটা গুণ করলে কত হয়, এম এন। তাহলে এখানে আমরা লিখবো এম এন, লেখার পরে একটার সাথে আরেকটার ইফেক্ট আমরা এখানে লিখবো। তাহলে এর সাথে প্রত্যেকটা দূরত্ব তাহলে কত আসতেছে, ডি এ, এ প্রাইম, দেন হচ্ছে ডি এ বি প্রাইম, দেন এর সাথে আবার সি এর দূরত্ব, এভাবে ডি এ সি প্রাইম, এভাবে ডট 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 দিয়ে ডি এ এম। ঠিক তেমনি ভাবে এ তো গেল, বি এর সাথে আবার এর দূরত্ব, তাহলে ঠিক তেমনি ভাবে বি এ প্রাইম, দেন বি বি প্রাইম, দেন বি সি প্রাইম ডট 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 কত হবে, ডি বি এম। তাহলে বি এর জন্য গেল, ঠিক তেমনি ভাবে সি এর জন্য আমাকে লিখতে হবে কত, সি এ প্রাইম, সি বি প্রাইম, সি সি প্রাইম ডট ডট কত, ডি সি এম। এম। ঠিক তেমনি মাঝখানে আবার এন এর, এন এর জন্য একইভাবে লিখতে হবে। দেখেন আমি যদি এখন আপনাকে পিডিএফটা দেখাই, জাস্ট লবের অংশটুকু আপনাকে লেখা শিখাইতেছি। তো দেখেন এটা আপনি দেখেন, এই যে এই লবটা দেখেন, লবটা এটা হচ্ছে এরকম, দেখেন এটা কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে? দেখেন আমি ওইটাই বললাম যে এর সাথে এ প্রাইমের প্রত্যেকটা এ থেকে অন্যটা দূরত্ব, ওই যে আমি যেভাবে লিখলাম সেভাবেই লিখছি। দেখেন এই লাইনটা কি বুঝতে কি প্রবলেম হচ্ছে কিনা, লবের অংশটুকু? লবের অংশটুকু প্রবলেম হচ্ছে কিনা এটা একটু দেখেন। এই যে দেখেন এ থেকে আমরা কি বলছিলাম, নিয়মটা হচ্ছে একটা থেকে আরেকটা দূরত্বটা, এই যে দেখেন এ থেকে এ প্রাইমের দূরত্ব এ এ প্রাইম, দেন এ থেকে বি প্রাইমের দূরত্ব ডি এ বি প্রাইম, দেন এ থেকে সি এর দূরত্ব ডি এ সি প্রাইম। এখানে সি প্রাইম লেখে নাই, বাট এই যে ডট ডটের মধ্যে ফালাই দিছে। দেন এভাবে করতে করতে এ থেকে এম এর মধ্যে দূরত্ব, তাহলে এ এম, এই যে এ এম। তারপরে আবার কি করবেন, এটা তো শেষ, দেন বি এর জন্য লিখবেন, তাহলে ডি বি এ প্রাইম, দেন ডি বি বি প্রাইম, ডি বি সি প্রাইম, এভাবে করতে করতে ডি বি এম, তাহলে বি চলে গেল। দেন এই যে সি এর সিটা লেখা নাই, তবে করতে করতে এই যে এন এর জন্য, তাহলে কত হচ্ছে ডি এন এ প্রাইম, দেন ডি এন বি প্রাইম, দেন ডি এন সি প্রাইম ডট 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 ডি এন কত, এম। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন হরেরটা কিভাবে লিখবেন, হরেরটা আমি দেখাচ্ছি। আচ্ছা এটা তো গেল, এখন হরেরটা দেখেন। হর হচ্ছে কি, হর হচ্ছে যে নিজেদের মধ্যে, তাহলে নিজেদের হচ্ছে কোনটা, এখানে আমরা এক্স চিন্তা করতেছি, তার মানে নিজেদের মধ্যে হচ্ছে আমাদের এক্স কন্ডাক্টর হচ্ছে আমরা নিজেদেরটা। তাহলে এক্স কন্ডাক্টরে কত সংখ্যক স্ট্যান্ডিং আছে, এন না, এন। তাহলে এখানে এন এর স্কোয়ার লিখবেন, এন এর স্কোয়ার। তাহলে এন স্কোয়ার লেখার পরে নিজেদের মধ্যে দূরত্বগুলো চলে আসবে। তাহলে এ, তাহলে ফার্স্ট আমরা এ থেকে লিখি, এ কন্ডাক্টরের জন্য একটা ইফেক্ট আছে, সেটা আমরা বলতেছি, যেটা আমরা আর প্রাইম
এ দিয়ে লিখতাম সেটাকে আমরা একটু এখন লিখতেছি ডি, সবগুলা সিম্বল একই রকম রাখার জন্য আমরা লিখতেছি এ এর জন্য এ এর ইফেক্ট, তাহলে ডি এ এ। দেন এ থেকে বি এর দূরত্ব ডি এ বি। দেন এ থেকে সি এর দূরত্ব সেটা হচ্ছে কত, ডি এ সি। এভাবে ডট 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 দিয়ে এ থেকে এন এর দূরত্ব সেটা আসতেছে কত, ডি এ এন। আচ্ছা, তাহলে আমাদের এ চলে গেল। এখন আমরা বি এর জন্য লিখবো, তাহলে বি থেকে এ এর দূরত্ব, তাহলে ডি বি এ। দেন বি থেকে আবার বি এর জন্য একটা ইফেক্ট, তাহলে ডি বি বি। দেন বি থেকে সি এর দূরত্ব, দেন কত আসতেছে, ডি বি সি। দেন এভাবে করতে করতে ডট 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 লাস্টে যেটা ইফেক্ট হবে বি থেকে এন এর দূরত্ব, তাহলে ডি বি এন। তাহলে এখানে আমার বি এর ইফেক্টটাও চলে আসলো। দেন আমাকে সি এর জন্য এইভাবে সি এ ডি সি এ ডি সি বি, তারপর ডি সি সি ডট 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 ডি সি এন। তাহলে সিটা চলে যাবে, এভাবে আমরা মাঝখানে ডট ডট দিয়ে লাস্টে এন এর জন্য আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি একটু পিডিএফটা দেখি, দেখেন এই যে দেখেন, এই যে এ থেকে এ এর জন্য এর ইফেক্ট, তাহলে ডি এ এ। দেন এ থেকে বি এর দূরত্ব ডি এ বি। দেন এ থেকে সি এর দূরত্ব ডিএসি, ওই ডিএসি দ্বারা লেখেন এখানে ডটের মধ্যে ফালাই দিছে আর কি। দেন হচ্ছে ডি এ থেকে এন এর দূরত্ব যে ডি এ এন, তাহলে এ চলে গেল। দেন আমরা আসবো বি এর জন্য, তাহলে ডি বি এ, ডি বি এ। দেন বি থেকে আবার বি এর ইফেক্ট, তাহলে ডি বি বি। দেন বি থেকে সি এর দূরত্ব ডিবিসি। এভাবে করতে করতে ডি বি এন। তাহলে এভাবে করে করে আমরা হচ্ছে কি করবো, এই যে সি থেকে এর দূরত্ব, দেন সি থেকে বি এর দূরত্ব, সি আবার সির জন্য সেটা হচ্ছে ডিসিসি, দেন সি এন। যেখানে তারা সি এর ইফেক্টটা দেখে নাই, বাট এখানে ডটের মধ্যে ফালাই দিছে। দেন লাস্টে যেটা আছে এন, এন থেকে এ এর দূরত্ব, তাহলে ডিএনএ। তাহলে ডি এন থেকে বি এর দূরত্ব ডিএনবি। তারপর হচ্ছে ডিএন থেকে সি এর দূরত্ব ডিএনসি। দেন ডট 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 কত, এন থেকে এন, এন এর জন্য আবার এন এর ইফেক্ট, তাহলে ডিএনএন। বুঝা গেছে? স্যার একটা কথা বলছি স্যার, বি থেকে বি এর মধ্যে কি কোনো দূরত্ব আছে? বি থেকে বি এর দূরত্ব বলতে কি, এই যে ওদের যে রেডিয়াসের একটা ইফেক্ট আছে না, রেডিয়াস, ওই ইফেক্ট আপনি দেখেন। আমি আপনাকে বলি আগের যেটা হচ্ছে যে থিওরিটা দেখেন, আমি আগের থিওরিটা আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন, এ কন্ডাক্টরের জন্য আমরা যখন চিন্তা করছিলাম, এই যে এখানে আমার কয়টা কন্ডাক্টর ছিল, দুইটা না? জি স্যার, দুইটা। এখন দুইটা কন্ডাক্টরের জন্য যখন আমরা ওই L1 মানে 1 নাম্বার কন্ডাক্টরে বের করছিলাম, তখন নিচে কি আসছিল, R1 প্রাইম একটা কথা ছিল না? জি স্যার, ছিল। মানে হচ্ছে কি ওর রেডিয়াসের জন্য একটা ইফেক্ট আসতেছিল, তাই না? জি স্যার। তাহলে ওইটাও সেম, যে ওর যে নিজস্ব যে রেডিয়াস আছে, ওর নিজস্ব রেডিয়াসের জন্য একটা ইফেক্ট আসবে, সেটাই আমরা হচ্ছে বলতেছি ডিএএ। জি স্যার। যেখানে আমরা বলতেছি যে ডিএএ কেই জাস্ট সিম্বলটাকে আলাদাভাবে না লিখে ওরা যে পরে বলছে, দেখে ডিএএ কেই ওরা আর এ প্রাইম বলতেছে। দেন জি যে স্যার। ডিবিবি কে আর বি প্রাইম বলতেছে। দেন ডিএম কে বলতে এমএম কে বলতেছি এই যে ডিবিবি, এরকম আর কি। এটা হচ্ছে এই সিম্বলটা আমাদের দেখা দরকার নেই, এটা বাদ দেন। এখন দেখেন এতটুকু বুঝতে পারছেন? তাহলে আমাদের কিন্তু কমপ্লেক্স পার্টটা শেষ। দেখেন কারো কি কোনো কনফিউশন আছে বোঝার জন্য, বুঝতে? বুঝতে কি কারো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এই যে এত বড় যে ইকুয়েশনটা, এটা আমাদের মনে রাখতে অনেক কষ্টকর হয়। তো এটাকে আমরা একটা লজিকে যখন ম্যাথ করব তখন লজিকের মাধ্যমে এটা করা যাবে। বাট এটাকে আমরা ছোট করে কিভাবে লিখতে পারি দেখেন, এল এক্স ইকালস টু লিখতে পারি 2 ইন্টু 10⁻⁻7 লন। এখানে দেখেন উপরের পোর্শনটা যেটা, এই উপরে যে পোর্শনটা আছে, এই যে উপরে যে পোর্শনটা, লবের যে পোর্শনটা, এই লবের পোর্শনটাকে আমরা লিখতে পারি জিএমডি। এটাকে আমরা বলে থাকি জিএমডি। আর হরের পোর্শনটাকে আমরা কি লিখতে পারি, জিএমআর। এই যে হরের পোর্শনটা, একে আমরা বলে থাকি জিএমআর। এখানে জিএমডি মানে হচ্ছে জিওমেট্রিক মিন ডিস্টেন্স। এটা দেখবেন আপনাদের যদি আমি একটু নিচে যাই, এই নিচে আপনাদের একটু লেখা আছে দেখেন, এই যে পিডিএফ এর নিচে এখানে আপনাদের লেখা আছে জিএমডি মানে হচ্ছে কত, জিওমেট্রিক মিন ডিস্টেন্স। এর মানে হচ্ছে যে উপরে আমরা, এটা হচ্ছে যে একটা কন্ডাক্টরের স্ট্যান্ড থেকে আরেকটা কন্ডাক্টরের স্ট্যান্ডের যে দূরত্বটা, সেটার ইফেক্টটাই হচ্ছে জিএমডি। এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে এম এন রুট
এই যে mn এর রুট অফ দ্য প্রোডাক্ট কত, এই যে প্রোডাক্ট, এই যে একটার সাথে একটা গুণ আকারে আছে, প্রোডাক্ট অফ দ্য mn ডিস্টেন্সেস ইজ কল্ড জিওমেট্রিক মিন ডিস্টেন্স বিটুইন কন্ডাক্টর এক্স এবং ওয়াই। এখানে আমাদের দুইটা কন্ডাক্টর ছিল এক্স এবং ওয়াই, এই কারণে বলা হয়েছে মানে এক্স এবং ওয়াই কন্ডাক্টরের মধ্যে যে mn তম রুটের প্রত্যেকটা স্ট্র্যান্ডের যে জিওমেট্রিক দূরত্ব যে গুণফল, সেটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন ডিস্টেন্স। আর জিওমেট্রিক মিন জিএমআর মানে হচ্ছে কি, জিওমেট্রিক মিন রেডিয়াস মানে হচ্ছে কি, যে একই স্ট্র্যান্ডের একটা কন্ডাক্টরের জন্য একই কন্ডাক্টরের একাধিক স্ট্র্যান্ডের মধ্যে যে পরস্পর দূরত্ব তার এন স্কয়ার তম রুটটাই হচ্ছে কি জিওমেট্রিক মিন রেডিয়াস। আপাতত এতটুক মনে রাখেন, এটা হচ্ছে আমাদের জিএমডি এবং এটা হচ্ছে আমাদের জিএমআর, এতটুক মনে রাখেন। আর জাস্ট হালকা একদম এই পুরাটা এগুলো মনে রাখার দরকার নাই, বাট এই কোয়েশনটাকে এইভাবে মনে রাখবেন, lx ইকুয়ালস টু 2 × 10⁻⁷ লন জিএমডি এবং জিএমআর। এভাবে করলে দেন আমরা হচ্ছে প্রত্যেকটা এই যেটা হচ্ছে যে স্পেসিফিক প্রবলেম অনুযায়ী আমরা ওই যে যেভাবে বললাম নিজেদের মধ্যে দূরত্ব এবং অন্যদের মধ্যে দূরত্ব, এই কনসেপ্ট ইউজ করে আমরা সহজে জিএমডি এবং জিএমআর বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের আজকের পড়া। দেখেন এতটুকু কি কারো কোনো কনফিউশন আছে? আমি যে কোয়েশনটা লিখে দিছি, এই যে দেখেন ওরা এটা এখানে লিখছে, ওরা জিএমডি কে বলতেছে, জিএমডি কে ওরা লিখছে ডিএম দিয়ে, আর জিএমআর যেটা হচ্ছে জিওমেট্রিক মিন রেডিয়াস সেটাকে ওরা এখানে লিখছে ডিএস দিয়ে। তাহলে দেখেন আমরা জাস্ট কি করছি, এখানে এক্স একটা কন্ডাক্টর ছিল এবং ওয়াই একটা কন্ডাক্টর ছিল এবং এদের মধ্যে অনেকগুলো স্ট্যান্ডিং করা ছিল, ঠিক? তাহলে আমরা পুরাটা রিফ্লেক্ট বের করার জন্য কি করছিলাম, এই যে এলএক্স বের করছিলাম এইভাবে। এই যে একটু আমরা যদি একটু উপরে যাই, এই যে দেখেন এই যে এখান থেকে আমরা এলএক্স বের করছিলাম। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে এই এত বড় প্রসেস ফলো করে, এত বড় প্রসেস দেখাইতে হবে না, তো সেম ভাবে আমরা কি করছিলাম, এই সব প্রসেসগুলো ফলো করে আমরা আবার এল ওয়াই বের করতে পারি। এবং টোটাল ইন্ডাকটেন্সের মান কত হবে, এল ইকুয়ালস টু এল এক্স প্লাস কত এল ওয়াই। এবং যেটা বলতেছে যে টোটাল যে ইফেক্টটা আসবে সেটা হচ্ছে দুইটার যোগফল, অ্যালজেব্রিক সাম। তাহলে এল ইকুয়ালস টু কত, এল এক্স প্লাস এল ওয়াই। আমরা নেক্সট ক্লাসে এই রিলেটেড একটা ম্যাথ দেখলে আমাদের ইনশাল্লাহ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাই কারো কোনো প্রশ্ন আছে? দেখেন কারো কোনো প্রশ্ন আছে ক্লাস রিলেটেড? না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু কাজ করেন, হ্যাঁ আরেকবার একটু কষ্ট করে আপনারা হচ্ছে আপনাদের নাম এবং আম, যেটা হচ্ছে যে ইয়াটা নাম আর আইডিটা একটু লিখে দেন আমাকে, হ্যাঁ আরেকবার একটু কষ্ট করে দেন। আপনারা টোটাল 27 জন আছেন, তাদের একটু স্যার কষ্ট আগে করে। তো আরো অনেকেই ছিল। আচ্ছা ওইটার আমার ইনফরমেশন আমার কাছে থাকবে, সমস্যা নেই। ওগুলা পার্টিসিপেন্টের ইনফরমেশন থাকে আমার কাছে। স্যার অনেকের বাসায় পুজোর কারণে স্যার ওরা ক্লাসটা করতে পারতেছে না। হুম, সমস্যা নেই।